নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। গাজরের হালুয়া, গাজরের সন্দেশ, গাজরের বরফি অনেক খেয়েছি। এবার আমি গাজরের রসমালাই নিয়ে হাজির হলাম। এটা খেতে খুবই সুন্দর লাগে আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখি। গাজরের রসমালাই করতে প্রথমে গাজর চাই। আর শীতের গাজর, এই লাল গাজরগুলো খুব মিষ্টি হয়। এইরকম আমি 3খানা গাজর নিয়েছি। গাজর নিয়ে এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব গাজরগুলোকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। এই দেখুন, আমি সব গাজরগুলো কেটে নিয়েছি। এবার এই মিক্সার জারে আমি হাফ কাপ দুধ মিশিয়ে এইটাকে পেস্ট করে ফেরত আসছি। এ দেখুন, আমি সবটা বেটে নিয়েছি। হাফ কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিহি করে এটাকে বেটে রেখেছি। এবার আমি ওভেনে একটা পাত্রে চাপিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতন ঘি দিলাম। এটা একটু গরম হোক। আমি এর মধ্যে এবার এইটা দিয়ে দেবো, পেস্টটা সবটা দিয়ে দেবো। দিয়ে একটু এটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে একটু 2-1 মিনিট হতে দেবো। দেখুন, এটা আমি একটু নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন হাফ কাপ সুজি দেবো। হাফ কাপ সুজি দিয়ে, আর আমি হাফ কাপ দুধ দিয়ে এটা বেটেছিলাম, আরও হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দেব। মানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়ানো বন্ধ করা যাবে না, এতে সুজি দিয়েছি। এই দেখুন কতখানি ঘন হয়ে এসছে। আর একটু হবে, যখন এই কড়া থেকে ছেড়ে আসবে, ডো আকারে হয়ে যাবে, ডো ফর্মে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, এবার ছেড়ে আসছে কড়া থেকে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে দেব। নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর এই ওভেনেই আর একটা কড়া বসিয়ে 3 কাপের মতন দুধ আমি দিয়ে দিলাম। এটাকে ফুটতে দেবো। আর এটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি আবার ফিরে আসছি। দুধটা দেখুন আমি ফুটতে দিয়েছিলাম। খুব বেশি ঘন করব না, হাফ কাপের মতন মেরে নেব দুধটা। দুধটা যতক্ষণ হচ্ছে, এটাও আমার খানিকটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে। একটু হাতে ঘি লাগিয়ে নিতে হবে। তো হাতে ঘি লাগিয়ে নিলাম। এই পাশ থেকে থেকে করি, একটু গরম আছে। এরকম ছোট ছোট আপনারা যেরকম পারেন, যেরকম সাইজ চাইবেন, এরকম ছোট ছোট বলের আকারে করে, গরম আছে এখনো, এরকম করে গোল করে করে এরকম করে সবগুলো আমি করে ফেরত আসছি। এইভাবে করে নেব। এ দেখুন, আমি সব গোলাগুলো তৈরি করে নিয়েছি ভালো করে। আর একটা কথা আপনাদের বলিনি আমি, এই রকম স্টিলের জালি অনেকেরই বাড়িতে থাকে, বা অ্যালুমিনিয়ামের, বা মোমো করে যে স্টিমারে, সেই স্টিমারে তেল মাখিয়ে, আমি এই স্টিলের জালিটায় তেল মাখিয়ে আমি এই বলগুলো রেখেছি।
আর এখানে একটু জল হতে দিয়েছি, জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এটা বসিয়ে দেবো। বসিয়ে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্টিম করে নেব। 5 মিনিট পর ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে আমার, ওভেনটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা হতে দেবো। দুধটা আর আমি ফোটাবো না, ফুটে গেছে। এই সময় আমি এখানে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি যখন পেস্টটা করেছিলাম গাজরের পেস্টটা, সেখান থেকে আমি 3 চামচ মতো তুলে রেখেছিলাম, এটা কালারের জন্য। আমি অন্য কোনো কালার ইউজ করব না, এইটা আমি দুধে দিয়ে দেবো। যেটুকুনি দুধ পাতলা আছে ওটা এই সময়তেই ঘন হয়ে যাবে। রংটা আসবে বলে। আর এর মধ্যে আমি আবার দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি নিয়েছি। চিনির স্বাদটা আপনারা দেখে নেবেন, যে যেরকম পছন্দ করেন। আমি এখানে হাফ কাপ মতো দিয়েছি। এটা দিয়ে এবার একটু নাড়াবো, চিনিটা গলে যাক। গলে গেলে দুধটা আরও একটু পাতলা হবে, আর রসমালাইয়ের দুধ একটু পাতলাই হয়। আর যখন এই গাজরের বলসগুলো ছাড়বো তখন আর একটু ঘন হয়ে যাবে। চিনিটা গলে গেছে, দুধটাও অনেকখানি ফুটে গেছে। এবার এখানে আমি আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1 চামচের মতন পেস্তা কুচি দিলাম, আর বড় 1 চামচের মতো বাদাম কুচি দিলাম। ওই কাজু আর আমন্ডস, 5-6টা কাজু আর আমন্ডস। আর এখানে 3টে এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্যে। এটাকে একটু নাড়িয়ে নিলাম। আর এগুলোও দেখুন ঠান্ডা হয়ে গেছে অনেকটা, খুব গরম ছিল, কত সফট হয়েছে দেখুন। এগুলোও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা 5-6 মিনিট আমি এটাকে হতে দেবো, ফুটতে দেবো। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, সব সুজির বলগুলো সব ওপরে ভেসে উঠেছে, তখন নিচে ছিল, এখন সব ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে আমার। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেবো, আর ঢাকা দিয়ে এটাকে এরকমই আমি রেখে দেবো। আধ ঘন্টা পরে আপনাদের দেখাবো। তৈরি হয়ে গেল গাজরের রসমালাই। এটা খেতে খুবই সুন্দর লাগে, একটা খেলে মন ভরবে না, অনেকগুলো খেতে ইচ্ছে করবে। গাজরের হালুয়া, বরফি তো অনেক খেয়েছেন, এটা বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আপনাদের একটা তুলে আমি দেখিয়ে দিই। একটা তুলে কতখানি সফট হয়েছে দেখুন, কত সুন্দর আর কত সফট। আপনারা বাড়িতে এইভাবে বানান। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।